আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি আল্লাহর মধ্যে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ভিডিওতে কোনো ইন্ট্রো ব্যবহার করব না। আজকে ইন্ট্রো ছাড়া সরাসরি ভিডিও লেসনে আমরা চলে যাব। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। আর হ্যাঁ, ইউ আর সো লাকি দ্যাট ইউ আর গোয়িং টু লার্ন আ নিউ থিংস। আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অনেক কনফিউশনের মধ্যে ছিলা, কারণ তোমরা সে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত জেনে আসছো যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, বাট আজকে থাম্বনেলে দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ 11 প্রকার। সত্যি বিষয়টি একটু কনফিউশনের মতোই। আর হ্যাঁ, সেই কনফিউশনটি তোমাদের দূর হবে এবং নতুন একটি বিষয় তোমরা জানতে পারবে আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে। আর তোমরা যারা এখনও জাকারিয়া ইজি ইংলিশ পরিবারের সদস্য হও নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে নাও। ওকে, পার্টস অফ স্পিচের গুরুত্ব ইংলিশ গ্রামারের মধ্যে অপরিসীম, কারণ ইংলিশ গ্রামার বলো তথা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো, এই ইংরেজি সম্পর্কে ভালো জানতে চাইলে তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো একটা কনসেপ্ট থাকতে হবে। আর বাংলাদেশের এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যেটাতে পার্টস অফ স্পিচ থেকে কোনো কোয়েশ্চেন আসে না। বিসিএস এর মতো বড় একটা এক্সামেও 5 থেকে 6টা কোয়েশ্চেন এসে থাকে। নর্মালি বিভিন্ন এক্সামের মধ্যে তুমি 8 থেকে 10টা কোয়েশ্চেনও পেয়ে থাকতে পারো। সো বুঝতে পারছো আজকের লেসনটি কতটা ইম্পর্টেন্ট। ওকে, আমি এখানে লিখছি, দেখো তোমরা। পার্টস অফ স্পিচ। আজকে যে লেসনটি নিয়ে আমি কথা বলবো সে লেসনটি হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখো এটাকে বাংলায় কি হয়, আমরা জানি পার্টস শব্দের অর্থ কি, অংশ, আর অফ প্রিপজিশনের অর্থ হচ্ছে এর, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য, এবং পার্টস অফ স্পিচ এই পুরোটাকে যদি আমরা একসাথে করি তাহলে কি হয় দেখো, তাহলে হয় বাক্যের অংশ। দেখতে পাচ্ছ কি হয়েছে, পার্টস অফ স্পিচ। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে বাক্যের অংশ। এখন তোমরা বলো তো পার্টস অফ স্পিচের সাধারণ সংজ্ঞাটা কি। তোমরা জানলা যে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ, কিন্তু পার্টস অফ স্পিচের একটা সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাটি কি বলতে পারো? পার্টস অফ স্পিচের সংজ্ঞা হচ্ছে বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন অর্থ প্রদানকারী ওয়ার্ডসগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড, এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। আর আজকে আমরা জানবো পার্টস অফ স্পিচের 11 প্রকার। আর এটা জানার আগে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানবো, সেটা হচ্ছে তোমরা জানো যে ইংরেজি লেটার হচ্ছে 26টি, কিন্তু তোমরা কি জানো যে 26টি লেটারকে ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা যায়? যদি জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, আর যদি না জানো তাহলে লেসনটি দেখতে থাকো। সে সেন্টেন্সটি হচ্ছে এ quick brown fox jumped over the lazy ducks. দেখো আমি সেন্টেন্সটি কি লিখেছি, A quick brown fox jumped over the lazy duck. অর্থাৎ এই ছোট্ট একটা সেন্টেন্সের মধ্যে তুমি যদি লক্ষ্য করো তাহলে ইংরেজির 26টা লেটার তোমরা পেয়ে যাবা। আর এই সেন্টেন্সটি তোমরা অনেকে জানো, কিন্তু এই সেন্টেন্সটির অর্থ অনেকে জানো না। খুব মজার একটি অর্থ। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে দ্রুতগামী একটি শিয়াল অলস কুকুরগুলার উপর দিয়ে লাফ দিল। খুব মজা না? A quick brown fox
jumped over the lazy dogs. দ্রুতগামী একটি শিয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। ওকে, আচ্ছা আমরা একটু প্রুভ করি যে এই সেন্টেন্সের মধ্যে ইংরেজি 26টা লেটার আছে কিনা। ওকে, তাহলে আমি যদি লিখি, দেখো ইংরেজি প্রথম লেটার হচ্ছে কি এ, তাহলে আমরা এ পাইলাম, এখানেও এ আছে। দ্বিতীয় লেটার হচ্ছে বি, দেখো এখানে বি আছে। তারপরে হচ্ছে সি, এই সি পাইলাম। তারপরে হচ্ছে ডি, এই যে দেখো ডি। তারপরে হচ্ছে ই, ই কোথায়, এখানে ই, এখানে ই, এখানেও ই। তারপরে হচ্ছে এফ, এই যে এখানে এফ। তারপরে হচ্ছে জি, জি কোথায়, দেখো তোমরা জি কোথায়, এই যে এখানে জি। তারপরে হচ্ছে এইচ, এইচ হচ্ছে এখানে। তারপরে হচ্ছে আই, এই যে দেখো আই। তারপরে হচ্ছে জে, এই যে এখানে জে। তারপরে হচ্ছে কে, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে এন, তারপরে হচ্ছে ও, এই যে দেখো ও, ও কয়েক জায়গায় আছে ও। তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে কিউ, তারপর আর, তারপর হচ্ছে এস, তারপরে হচ্ছে টি, তারপরে ইউ, তারপরে হচ্ছে ভি, তারপরে হচ্ছে ডাব্লিউ, তারপরে হচ্ছে এক্স, এক্স কোথায় দেখো তো, এই যে এক্স। তারপর ওয়াই, জেড। তাহলে এই ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই ছোট্ট সেন্টেন্সে ইংরেজি 26টা লেটার রয়েছে। ওকে, খুব ইন্টারেস্টিং না? ওকে, আজকে আমরা যে মূল লেসনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ 11 প্রকার। সেই 11 প্রকার আজকে আমরা জানবো এই ভিডিও লেসনের মাধ্যমে। ওকে ওকে, আমি লিখছি, দেখো নাম্বার 1 হচ্ছে নাউন, নাম্বার 2 হচ্ছে প্রনাউন, নাম্বার 3 হচ্ছে ভার্ব, নাম্বার 4 হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাম্বার 5 হচ্ছে অ্যাডভার্ব, নাম্বার 6 হচ্ছে প্রেপোজিশন, নাম্বার 7 হচ্ছে কনজাংশন, নাম্বার 8 হচ্ছে ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের 8 প্রকার তোমরা সবাই জানো। এখন ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে আজকের লেসনের মাধ্যমে আমরা জানবো পার্টস অফ স্পিচ 11 প্রকার। তাহলে এই 8 প্রকার আমরা জানি, নতুন 3টা প্রকার কি সেটা আমরা জানবো। নতুন 3টা প্রকারের মধ্যে এই 9 নম্বর হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। 10 নম্বর হচ্ছে নুমেরাল, 11 নম্বর হচ্ছে ডিটারমাইনার। আজকের লেসনের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এই নিচের 3টা প্রকার, আর্টিকেল, নুমেরাল, ডিটারমাইনার। তোমরা আর্টিকেল সম্পর্কেও তোমাদের একটা বেসিক কনসেপ্ট প্লাস আইডিয়া রয়েছে, কিন্তু নুমেরাল, ডিটারমাইনার সম্পর্কে অনেকে নাও জানতে পারো। নুমেরাল অর্থ হচ্ছে সংখ্যা বা অঙ্ক, আর ডিটারমাইনার হচ্ছে নির্দেশক শব্দ। ডিটারমাইনারের একটা সংজ্ঞা রয়েছে। ডিটারমাইনার বলা হয় যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে বসে ওই নাউনটির নির্দিষ্টতা প্রকাশ করে তাকে ডিটারমাইনার বলে। অথবা আমরা যদি আরেকটু সহজভাবে বলি তাহলে কি হয়, যে সকল ওয়ার্ডস নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা
অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, নৈকট্য, দূরত্ব ইত্যাদি প্রকাশ করে তাকে ডিটারমাইনার বলে। এই ডিটারমাইনারের সুনির্দিষ্ট কিছু ক্লাসিফিকেশন রয়েছে, নুমেরালেরও ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন রয়েছে এবং স্পেসিফিকভাবে প্রত্যেকটারই সংজ্ঞা রয়েছে এবং আইডেন্টিফায়ার কিছু সিম্বল রয়েছে। আই হোপ নেক্সট ভিডিওতে আমি এই পার্টস অফ স্পিচের যে 11 প্রকার রয়েছে এই প্রত্যেকটা প্রকার নিয়ে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, নুমেরাল, ডিটারমাইনার প্রত্যেকটাকে নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও লেসন তৈরি করব, যেন ভিডিওগুলো শর্ট হয় এবং তোমরা বোর না ফিল করো। এই পার্টস অফ স্পিচকে মডার্ন ইংলিশ গ্রামারে ওয়ার্ড ক্লাস বলা হয়, কিন্তু তোমরা ট্র্যাডিশনাল গ্রামারের মধ্যে দেখেছো যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকারের, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ হচ্ছে 11 প্রকার। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। See you again with a new video.